জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তুমি এখানে দাঁড়াও, আমি ডুব দিয়ে জল নিয়ে আসছি। শিউলি! আমি আমার দেশের জন্য বন্দুক ধরতে পারবো। বাবলুর হাত ভালো হয়ে গেছে মা। আমি আমার দেওয়া কথা রাখতে পেরেছি। বাবলু, চল বাবা, ওকে তুই বাড়ি নিয়ে চল। আস্তে আস্তে ধরে ধরে ওঠো বাবলু, আস্তে ধর। ওমা, আস্তে ওঠো, ওঠো, আস্তে, চলো চলো, আস্তে আস্তে চলো, আস্তে। এই ওকে ওকে পড়ে নে বাবলু, ও হাঁটতে পারছে না। ভাগ্যিস বাবলু সঙ্গে ছিল। শিউলি একা জলে নামলে তো ওকে কেউ টেরই পেত না। হ্যাঁ, এত বড় একটা কাণ্ডে নিশ্চয়ই ভগবানের হাত ছিল, নইলে বাবলুর হাত একই ধাক্কায় কি করে ভালো হয়ে গেল? হ্যাঁ, সেটাই তো ভালো হতো, পুকুরে তলিয়ে যেত। অপযুক্ত। জানো বাবা, শিউলি যখন জলে পড়ে গিয়েছিল, ওই দেখে আমি তখন নিজের হাতের কথা না ভেবেই ঝাঁপ দিয়ে দিয়েছিলাম। আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব। আমি নিজে জানি কি করে আমি ওকে জল থেকে তুলে এনেছি। বলছিলাম কি, ওই শিউলি যখন সাঁতার জানেই না, ওর কি দরকার ছিল জলে নামার? জয়া, ও কিন্তু নিজের জন্য জলে নামি। ও জলে নেমেছিল বাবলুর নামে পুজো দেবে, সেই জল তুলবার জন্য। কথাটা ভুলে যেও না। এই হয়েছে এক ঘরশত্রু বিভীষণ, সব কথাই আমাকে নিচু করবে। শিউলি, আমাদের শিউলি কোথায়? শিউলি, শিউলি, আরে তুই ঠিক আছিস রে মা? কি হয়েছিল তোর? কি হয়েছিল তুই বল না, বল বল বল, কি হয়েছিল? দাদু শান্ত হও, মেজোটাকে আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। তুমি কাঁদছো কেন বলো তো? দেখো না, আমি তোমাদের সামনেই তো দাঁড়িয়ে আছি, কেন চিন্তা করছো? আচ্ছা, মা 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 কোথায়? শোন না, মা আসেনি? মা কোথায় মেজো কাকি? মা আসেনি? মা আসবে কি করে বল? তোর এরকম একটা খবর পাওয়ার পর বন্টি তো তাই কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছিল। আমি তো কোনো মতে বন্টিকে শান্ত করে বাড়িতে বসিয়ে তোর খবর নিতে এসেছি। তুই বলতো, বলছি এরকম একটা খবর পাওয়ার পর কোন মায়ের বুকটা তোলপাড় করে না বল? আচ্ছা মা, তুই আমার একটা কথা বল, তুই জলের মধ্যে এভাবে পড়ে গেলি কি করে? না, কেউ তোকে ধাক্কা দিয়েছিল বল? না না দাদু, না মেজো কাকি, আমাকে কেউ ধাক্কা দেয়নি। আমি তো পা পিছড়ে পড়ে গেছিলাম। কিন্তু সেই মুহূর্তে যদি বাবলু আমাকে না বাঁচাতো, আমি হয়তো এই পুকুর থেকে উঠতেই পারতাম না দাদু। আমার তো এখন আতঙ্কই কাটছে না। আসলে শিউলি তখন কোনো হুঁশই ছিল না, আর ওর পেটে অনেকটা জল ঢুকে গিয়েছিল। হ্যাঁ, বাবলু তো সেই জল বের করে ওর জ্ঞান ফিরিয়ে আনলো। বাবা, বাবা কি বলে যে তোমাকে আমি কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। তুমি আমার নাট্যটাকে এভাবে বাঁচিয়েছো। দাদু, কি বলছেন দাদু? আমি অগ্নি সাক্ষী করে আপনার নাতনিকে বিয়ে করেছি। আজ যদি আমি ওকে না রক্ষা করতাম, তাহলে যে আমি নিজের কাছেই অপরাধী হয়ে যেতাম।
আর যেটু জানেন এই সব কিছুর মধ্যে বাবলুর হাতটা একেবারে ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে সত্যি সত্যি তো কি করে ওর হাত একেবারেই ঠিক হয়ে গেছে। কি করে ঠিক হলো তোমার আমি বলছি এই হাত ঠিক হবার সমস্ত ক্রেডিট কিন্তু একজনেরই প্রাপ্য। সে আর কেউ নয়, সে হলো বাবলুর স্ত্রী শিউলি। শিউলি কিভাবে? স্যার আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু বাবলু ওর ডান হাতটা নাড়াতেই পারছে না। কিন্তু এদিকেও তো সময় কমে আসছে। দেখো, আমি বাবলুকে স্নেহ করি, আর প্রথম মিশনেও এতটা সাকসেস পেয়েছে বলে আমি কোনো রকমে বলে কয়ে পোস্টটা আটকে রাখতে পেরেছি। কিন্তু কতদিন পারবো সেটা তো বলতে পারছি না। স্যার তাহলে কি চাকরিটা চলে যাবে ওর? আর্মিতে কাজ করেছে, ওর জীবনের একমাত্র স্বপ্ন, এটা না থাকলে তো। আমি জানি, আর সেই জন্যই তো যতটা তাড়াতাড়ি সম্ভব ও সুস্থ হয়ে ওঠাটা দরকার, বাবলুর জন্য, আমাদের জন্য। দেখো, বাবলুর মতো ছেলে আর্মির প্রয়োজন। কিন্তু স্যার আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না কি করব। আচ্ছা, একটা কথা আমায় বলো তো, ডক্টর এক্স্যাক্টলি কি বলেছেন, কিভাবে সারবে বাবলু? হ্যাঁ স্যার, ডাক্তারবাবু বলেছিলেন যে বাবলু যদি আচমকাই কোনো শক পায় তাহলে হয়তো ওর ডান হাতটা আবার কাজ করতে পারে। শক? দেখো, আমার কাছে দুটো উপায় আছে, কিন্তু তার জন্য যেটা করার দরকার তুমি সেটা করতে পারবে? পারবো স্যার, আমি পারবো। বাবলুর জন্য আমি সবকিছু করতে পারি স্যার, এমনকি নিজের জীবনও দিতে পারি। বলছিলাম যে আমি এবার রাখছি। শিউলি শিউলি আপনাকে ফোন করেছিল? ভাগ্যিস করেছিল, আর তাই আমরা দুজনে মিলে একটা প্ল্যান করি বাবলুকে ভালো করে তোলার। আমরা প্রথমে একটা আর্মি থেকে চিঠি পাঠাই, যে চিঠিটা বাবলুকে নিজেকে রিসিভ করতে হতো সই করে। আমি শিউলিকে ক্যাটেগরিক্যালি বলে দিয়েছিলাম বাবলু যেন নিজে সইটা করে। হয় তুমি আজ নিজে সই করে চিঠিটা নেবে, নয়তো এই চিঠি ফেরত যাবে বাবলু। কারণ বাবলু যদি একবার সইটা করতে পারে তাহলে তার ওর হাতের কোনো সমস্যা থাকবে না। আমি শিউলিকে বলেছিলাম যে বাবলুকে যেন মোটিভেট করে সইটা করার জন্য। আর্মি চাকরিতে ফেরার টানে বাবলু যদি একবার পেনটা তুলে, স্যাডলি সেটাই কাজ হয়নি। আমাকে সবাই ভুল বুঝেছিল, তার জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি। কিন্তু আমি বাবলুকে বারবার ওর হাতের কথা মনে করিয়ে দিয়ে ওকে আমি কষ্ট দিতে চাইনি। আমি তো ওর ভিতরের জেদটাকে জাগিয়ে তুলতে চেয়েছিলাম। একদম ঠিক কাজ করেছো শিউলি, একদম ঠিক কাজ করেছো। যে কোনো ডক্টরও তাই করতো। না স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না, শিউলি তো জলে ডুবে গেছিল, ও তো বাবলুকে কিছু বলার সুযোগ পায়নি, তাহলে জলে নেমে বাবলুর হাতটা ঠিক হয়ে গেল কি করে? এখানেই হয়তো ওদের ভালোবাসার জয়। বাবলু ডক্টর বলেছিলেন যে কোনো আকস্মিক শক পেলে যেমন স্মৃতি হারানো মানুষের স্মৃতি ফিরে আসে, ঠিক সেরকম বাবলুর হাতটাও ঠিক হয়ে যেতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।